সে টাকা নিয়ে নেয় কিছু, আবার মনে করেন মেয়ে পক্ষের থেকেও কিন্তু বিয়ে শাদী হয়ে গেলে মেয়েদের থেকেও কিন্তু টাকা নিয়ে নেয়। সো ও কি করবে, একটা যখন আপনার কাজ কমপ্লিট হবে, ফাইবার আপনার থেকে 20% টাকা সে নিয়ে নেবে আপনার ইনকামের। আবার অনুরূপ ভাবে যে বায়ার যে আছে তার থেকেও একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট সে কেটে নিয়ে নেয়, অর্থাৎ দুই পক্ষের থেকেই সে টাকা নিয়ে নেয়। অর্থাৎ কাজ করবেন আপনি আর টাকা দেবে সে, মাঝখান থেকে ভাগ নেবে ফাইবার, একটা অংশ নিয়ে নেবে। সো যত বেশি কাজ হবে তত বেশি ফাইবারেরও লাভ হচ্ছে। এতটুকুন পর্যন্ত কি ক্লিয়ার? আপনারা কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। জি স্যার, ক্লিয়ার। বুঝছি। কারো কোনো কোশ্চেন? ওকে, আশা করি নাই। পরবর্তীতে আসি। দেখেন, এরকম যে একটা মাধ্যম, ফাইবারের মতো, ফাইবার হচ্ছে একটা মাধ্যম, তাই না? তো এরকম ঘটক ওয়েবসাইট, সহজ কথায় এই ধরনের ওয়েবসাইট কি একটা? যেমন মনে করেন আপনার বিয়ের ক্ষেত্রে ঘটক একজন ধরেন না আরো অনেক বেশি ধরেন, অনেক বেশি থাকতে পারে না ঘটক? তো অনুরূপ ভাবে এখানেও আপনার আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার সাথে যারা কাজ দিবে বিদেশ থেকে তাদের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। এরকম হচ্ছে আরেকটা আছে freelancer.com, এরকম আরেকটা আছে আপনার seoclerk.com, এইরকম হচ্ছে আরেকটা আছে আপনার peopleperhour.com, এরকম আছে আরেকটা upwork.com। বর্তমানে হচ্ছে আপনার freelancer.com সব থেকে একটা বাজে একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে ফেক বায়ারে হচ্ছে ভরে গেছে। সো আমরা freelancer.com-টাকে বাদ দিয়ে দিচ্ছি। থাকলো হচ্ছে এসইও ক্লার্ক, আপওয়ার্ক, ফাইবার। আমরা মূলত তিনটার ভিতরে আমরা এক মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, fiverr.com। কারণ হচ্ছে অন্যান্য সাইটগুলোর তুলনায় এসইও ক্লার্কেও সহজে কাজ পাওয়া যায়, এসইও ক্লার্কেও সহজে কাজ পাওয়া যায়। মার্কেট প্লেসের সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বাকিগুলো নিজে নিজেই বুঝতে পারবেন। মূলত হচ্ছে ফাইবারে অন্যান্য মার্কেট প্লেসের থেকে নতুনদের জন্য কাজ পাওয়া অনেক সহজ, এই কারণে আমরা হচ্ছে ফাইবারটা ফলো করব। এখন তাহলে দেখেন, আমরা এখানে অ্যাকাউন্ট করব। তো আমি সামনে যাওয়ার আগে আমি আমরা হচ্ছে দুইটা শব্দের সাথে হচ্ছে আমরা পরিচিত হব। একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। সেলার মানে হচ্ছে বিক্রেতা, বায়ার মানে হচ্ছে ক্রেতা। এখন দেখেন বায়ার কারা আর সেলার কারা। সেলার হলাম আমরা, ঠিক আছে? আমরা বিক্রি করব। আমরা কি বিক্রি করব? মনে করেন আমি একটা লোগো ডিজাইন করে ওকে দেব, তার মানে আমি আমার একটা সার্ভিস বিক্রি করতেছি, অর্থাৎ লোগো ডিজাইনের সার্ভিসটা আমি বিক্রি করতেছি, ঠিক আছে? আবার বায়ার কারা? বায়ার হচ্ছে যারা আমার থেকে কাজটা করিয়ে নেবে, তারা হচ্ছে বায়ার, ঠিক আছে? এরা হচ্ছে বায়ার, তারা কি করতেছে? আমাদের থেকে সার্ভিসটা কিনে নিচ্ছে। সো আমরা হলাম বিক্রেতা, তারা হলো ক্রেতা। আরো সহজ হিসাবে যদি যান, যে সেলার কারা? যারা সেল করে, যারা বিক্রি করে, তারা টাকা পায়। আমরা যেহেতু কাজ করব, আমরা যেহেতু টাকা পাবো, সো আমরা হলাম সেলার। তাহলে বায়ার এবং সেলার, তো সেলার হলাম আমরা এবং বায়ার হলো যারা আমাদেরকে কাজ দিবে, তারা। ক্লিয়ার এইটুকু? হ্যালো, জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। সবাই কি আছেন? একটু মাইক্রোফোন গুলো একটু আবার একটু জি স্যার, আছি স্যার। জি স্যার, আছি। আছি স্যার। ম্যাক্সিমামই তো নাই। সবাই একটু মাইক্রোফোন গুলো অন করেন। এত জায়গা ওই মাইজে থেকে 1 লাখ দিতে রাখা সুমির মা আমিন আছেন? জি স্যার, রানা সুলতানা? আছি। আসলে আমরা এখানে নেটওয়ার্কের প্রবলেম, আপনার কথাটা একটু পরে পরে শুনি আমি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত মিউট করে দিচ্ছি সবাই। ওকে।
আচ্ছা দেখেন, এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা কিভাবে কাজ পাবো। আচ্ছা, আরেকটা যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট কিভাবে করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করার আগে আপনাদের হচ্ছে একটা প্রপার একটা নির্দেশনা দরকার যে অ্যাকাউন্টটা কোন জায়গা থেকে খুলতে পারবেন, কোন কোন নেটওয়ার্ক ইউজ করবেন, এগুলো হচ্ছে আপনাদের গাইডলাইন দরকার আছে। যদি সেটা না হয় তাহলে আপনারা অ্যাকাউন্ট করবেন, সবকিছুই করবেন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, আপনার মনে করেন যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেলে আপনার মনে করেন শেষ। যেমন ধরেন আপনারা, আমি রিয়েল লাইফের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি এই জন্য যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। যেমন মনে করেন ফেসবুক, এখন এই ফেসবুকে মনে করেন একজনের নাম মনে করেন হচ্ছে, সাপোজ মনে করেন একজনের নাম হচ্ছে মিম। এখন মনে করেন সে ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলছে, কি নাম দিয়া, স্বপ্নের রাজকুমারী, সাপোজ আমি একটা উদাহরণ দিলাম। এখন তার বন্ধু বান্ধব সে চিনতেছে মনে করেন স্বপ্নের রাজকুমারী হচ্ছে ওই মিম, কিন্তু মনে করেন যে আপনাকে আদৌ চিনবে না, সে আপনার আইডি দেখে কিন্তু কিছুই চিনবে না, ঠিক আছে? এরকম ব্যাপারটা। আপনি যখন এখানে একটা মার্কেট প্লেসে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, বিদেশের লোকজন চিনবে শুধুমাত্র আপনার প্রোফাইলটা, আপনার অ্যাকাউন্টটা। সো আপনার অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায়, ওই বায়ার আপনাকে আর খুঁজে পাবে না। যদি আপনাকে তার পছন্দ হয়, যে আপনাকে যদি কন্টিনিউ সে কাজ দেয়, তারপরে হচ্ছে আপনাকে সে পাবে না। সো এই ক্ষেত্রে আপনার বি কেয়ারফুল। একটা অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টটাকে রক্ষা করাটাও আপনার দায়িত্ব, এবং অ্যাকাউন্টটা রক্ষা করা মোটামুটি বলা যায় একটা চ্যালেঞ্জ। কিন্তু যদি আপনি প্রপার ওয়ে ফলো করেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। ওকে, পরবর্তীতে চলে আসি। আমরা হচ্ছে কাজ কোথায় করব, fiverr.com এ, এতটুকুন হচ্ছে আমরা বুঝে গেলাম। এখন হচ্ছে আমি দেখব যে কোন কোন কাজগুলো fiverr.com এ করা যায়, এগুলো একটু ডিটেইলস হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের ব্রেক কয়টার দিকে দেওয়া হয়? তো নামাজের, মাগরিবের নামাজের সময় তো আপনাদের ব্রেক একটা দিয়ে আজানের দিবে। সময়। নামাজের টাইমে স্যার। ওকে, আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি একটু কাজ করি, আমি fiverr.com এ চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এখানে fiverr.com এ চলে আসলাম। আমার অ্যাকাউন্ট এখানে যেটা আছে, আমি আমার অ্যাকাউন্টটা আপাতত লগ আউট করে দিই। ওকে, আচ্ছা এখান থেকে দেখেন, এখানে